খলিল কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমরা কি শিখব? আজকে বিস্তারিতভাবে এই ক্যারেক্টার প্লেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। ক্যারেক্টার প্লেটে যা আছে তার পুঙ্খানুপুঙ্খ আমরা কি করব আজকে শিখতে পারবো। আমরা আজকের এই ক্যারেক্টার প্লেটের এই লেসনটিকে আমরা ৬টি স্টেপে সাজিয়েছি। আপনি দেখেন আমাদের শেখার বিষয়বস্তু হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬। এই ৬টা পোরশনে আমরা ক্যারেক্টার প্লেটকে আমরা সাজিয়েছি, যাতে প্রিয় শিক্ষার্থী আপনি সহজেই লেখালেখির যত জটিল বিষয় আছে এবং লেখাকে প্রফেশনাল মানের করতে গিয়ে টাইপোগ্রাফির যে বিষয়গুলো আছে, যাতে আপনি ভালো রকম হৃদয়ঙ্গম করতে পারেন, এর জন্য আমরা এই ৬টা পোরশনে তাকে সাজিয়েছি। প্রথমেই আমরা শিখব ফন্ট ফ্যামিলি কি, ফন্ট স্টাইল, এটা নিয়ে। তারপর আমরা ফন্টের সাইজ এবং এই ফন্টের লিডিং বা ওই যে প্যারাগ্রাফের স্পেসিং যেটা বুঝি সেটা। তারপর আমরা চলে যাব কি কার্নিং এর বিষয়, দুইটা অক্ষরের মধ্যখানের যে ব্যবধান, ফাঁক, এইগুলা বিষয় সম্বন্ধে। এবং এটার সাথেই আমরা কি করব, ট্র্যাকিং এর ব্যাপারটা। ট্র্যাকিং কি, কয়েকটা ক্যারেক্টারকে ট্র্যাকিং কমান্ড ব্যবহার করে কিভাবে এটাকে আমরা আমাদের মনের মতো সাজাতে পারি। সুতরাং আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল আমরা এখন বুঝব। আমাদের সামনে যে টেক্সট দেখতে পাচ্ছি, এটা কোনো না কোনো লেখা কোনো না কোনোভাবে আমরা লিখেছি, সবাই এরকমই লেখে। কিন্তু ফ্যান্ট ফ্যামিলি কোথায় গেল, স্টাইল কোথায় গেল, এটা নিয়ে অনেকে দাঁড় দাঁড়ান। বিজয় তাদের লেখাগুলা, টাইপোগুলা এরকমের কি করে না, এফেক্টিভ হয় না। তো আমরা যদি ফন্ট ফ্যামিলি, আপনি যে ক্যারেক্টার প্লেটের প্রথম যে প্রশ্নটা দেখছেন সেটা আপনি দেখছেন, দেখি আপনি দেখেন তো, আপনাকে কার্সার নেওয়ার সাথে সাথে দেখাচ্ছে সেট দ্য ফন্ট ফ্যামিলি। তার মানে এইখানে ফন্ট ফ্যামিলি থাকে, আর এইখানে কি থাকে, ফন্ট ফ্যামিলি স্টাইল থাকে। আপনি সহজ ভাষায় বুঝেন, আপনার ফ্যামিলিতে যদি ১০ জন মেম্বার থাকে, ১০ জন মেম্বারের চেহারা ১০ রকম হবে। কোনো কোনো ফ্যামিলিতে দেখবেন তার একটা ছেলে একটা মেয়ে, তো এই ফ্যামিলিতে মা বাপ সহ ৪ জন আছে। কোনো কোনো ফ্যামিলিতে দেখবেন এই মা বাপ ২ জনই, কোনো বাচ্চা কাচ্চা বা তাদের ফ্যামিলিতে বাড়তি কোনো সদস্য নেই। তো ঠিক এক একটা ফন্টের আন্ডারে তার ফ্যামিলি থাকে, বিভিন্ন স্টাইল থাকে, বিভিন্ন সদস্য থাকে। তাহলে আমরা আশা করি ফ্যামিলি দিয়ে ফন্ট ফ্যামিলি বুঝাইবার চেষ্টা আমরা করছি। আমরা যদি এই লরেম ইপসামকে আমরা যদি সিলেক্ট করি, তাহলে আমরা দেখব যে এটা মাইরিয়াদ প্রো এরকম একটা ফন্টের নাম আছে। এই ফন্টের আন্ডারে কিন্তু এইরকম লেখার স্টাইলটা আসছে। আমরা যদি চিন্তা করি যে এই মাইরিয়াদ প্রো ফন্টটার তার কি ফ্যামিলি আছে, সদস্য আছে, তাদের চেহারা কিরকম, তাহলে তাদের এক সদস্য হলো রেগুলার। এই রেগুলারের চেহারা এইরকম। আমরা যদি এই স্টাইলের ভিতরে, মানে এটা ফ্যামিলির স্টাইল, স্টাইলের ভিতরে যদি আপনি যদি যান, দেখবেন এই মাইরিয়াদ প্রোর আন্ডারে তার ফ্যামিলিগুলার চেহারা এইরকম, এক একজন এক এক রকমের। এখানে তার ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন এটসেট্রা, এইগুলা তার সদস্য, তার ফ্যামিলিতে, এই ফন্টের ফ্যামিলিতে এই সদস্যগুলো আছে। আমরা যদি কনডেন্সে দেই, তাহলে দেখবেন লেখাটা সে কনডেন্স, মানে এরকম আপনার কি করতেছে, কনডেন্স করতেছে, সেগুলো চিপা মারতেছে। আপনি যদি কনডেন্স ইটালিকে যান, তাইলে আপনি এখানে লক্ষ্য করিয়েন, এখানে লক্ষ্য করিয়েন, ইটালিকে কি হচ্ছে, একটু বাঁকাইতেছে। আপনি এটাকে ওকে করে দেন, এখন এই দেখেন কনডেন্স ইটালিক, এটা তার ফন্ট ফ্যামিলির চেহারা। আবার এখানে কার্সারটা নিয়ে রাখেন, এখানে দেখেন যে মাইরিয়াদ প্রো, এটা রেগুলার একজন, তার রেগুলার সদস্যের চেহারা। আমরা যদি ওইখানে যদি যাই, আমরা একটু বড় করে দেখি চেহারাটিকে। আমরা যদি তার ফ্যামিলির আরেকজনকে দিয়ে দেই, কাকে দিয়ে দিব, আমরা যদি তাকে বোল্ডে দিয়ে দেই, তাহলে দেখেন তার চেহারাটা এইরকম চলে আসছে।
আমরা যদি এইখানে চলে আসি, গিয়ে দেখি তার ফ্যামিলির আরেকজন মেম্বারকে দেই, কাকে দিব? মনে করেন আপনার ইচ্ছা, আপনি নর্মাল ইটালিক কি দিয়ে দেন। এখন দেখেন তো সেই রকম ইটালিক আছে বেদায়। এটা হচ্ছে ফন্ট, আর এটা তার স্টাইলটা হলো তার ফ্যামিলি। দেখবেন তো কোনো কোনো ফন্টে মনে করেন আমি সিলেক্ট করলাম ইজ সিম্পলি, এবং ইটস সিম্পলিকে আমি মুন্সিরাত, আমি মুন্সিরাত ফন্টে কনভার্ট করলাম, মুন্সিরাত রেগুলার। এখন দেখেন তো এইটার চেয়ে তার এইটার চেহারাটা অন্যরকম হয়ে গেছে, সে অন্য ফন্টে চলে গেছে, ফন্ট ফ্যামিলিটার অন্য এক ফন্টে অন্য পরিবারে চলে গেছে। এখন মুন্সিরাতের আওতায় কি আছে তার দেখেন, আপনি যদি মুন্সিরাতে যান এবং তার সদস্যর কাছে যান, মনে করেন আমরা মুন্সিরাতকে সিলেক্ট করলাম, তারপর এখানে মুন্সিরাত দিয়ে লিখলাম মুন্সিরাত রেগুলার, তার ফ্যামিলি যদি যায়, তাহলে এখানে দেখাচ্ছে এই মুন্সিরাতের কোনো তার সদস্য নাই। হয়তো আমার কম্পিউটারে ইনস্টল করা না, যার কারণে তার সদস্য একজন দেখাচ্ছে, কিন্তু মুন্সিরাতের 19টা 21টার মতো ফ্যামিলি আছে। আমরা যদি ইনস্টল করি তাহলে আমরা এটা দেখতে পারবো। এরকম আপনি অনেক ফন্ট পাবেন যেটাতে কি নেই, তার সদস্য নেই, সদস্য একরকমই আছে, একটাই আছে। এই জন্য আমি এখানে একটা আহ, আরেকটা ফন্ট আমি নিয়ে আসছি, সেটা হইল বুলগার ডিসপ্লে। এবার আপনি যদি এখানে লেখেন বলগার ডিসপ্লে, এল জি আর, বলগার ডিসপ্লে, ভি ইউএল জি আর, ভি ইউএল জি আর, এই যে বুলগার ডিসপ্লে, এটা যদি নিয়ে যান তাহলে এই বুলগার ডিসপ্লে ফন্টটা তার ডিজাইনটা সে এইরকম। এটাতেও যদি আমরা দেখি তাহলে এটাতেও তার কোনো ফ্যামিলি নেই। কিন্তু আমরা এটাকে যদি আমরা কনভার্ট করি আরেকটা ফন্টে, মনে করেন লেটো, এল এ টিও, লেটো, আমরা এন্টার দ্বারা ওকে করলাম, এইটা লেটো চলে আসছে। এবং লেটোর মধ্যে তার ফ্যামিলিটা হচ্ছে গিয়া এটা হেয়ার লাইন্স। এখানে দেখেন তার অনেক ইয়ে আছে, ফ্যামিলি মেম্বার আছে। আপনি বোল্ডে যান এরকম দেখাবে, ব্ল্যাকে যান এরকম দেখাবে, ইটালিকে যান এরকম দেখাবে, লাইটে যান এরকম দেখাবে, থিনে যান এরকম দেখাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনি ভিন্ন ফন্ট ব্যবহার করলে ফন্টের স্টাইল চলে আসবে, এক এক ফন্টের এক এক নমুনা চলে আসবে, এবং স্টাইলে যখন যান তখন তার বিভিন্ন স্টাইলের সদস্য পাবেন। সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ফন্টের স্টাইল বা বিভিন্ন সদস্য নিতে পারেন। তো এগুলো ছিল আমাদের ফন্ট এবং ফন্ট ফ্যামিলি, ফ্যামিলির সাথে স্টাইল রিলেটেড। তো আশা করি আপনি ফন্ট বুঝতে পারছেন, ফন্ট ফ্যামিলি বুঝতে পারছেন, এবং এইখানে স্টাইল থেকে তার ফ্যামিলি মেম্বারদের যে কার কোন স্টাইল সেটা আমরা বুঝতে পেরেছি। তো এখানেই ছিল আমাদের ফন্ট এবং ফন্ট ফ্যামিলি নিয়ে আজকের আলোচনা। এখন আমরা দেখব ফন্ট সাইজ এবং লিডিং ব্যাপারটা কি। আমরা যদি ক্যারেক্টার প্লেটে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ফন্ট সাইজ, আপনি দেখেন তো ফন্ট সাইজ। আমরা চলে যাই, এই যে লেখাগুলো আছে আমরা যদি যে কোনো একটাকে যদি আমরা সিলেক্ট করি, মনে করেন এই লাইনটা আমরা সিলেক্ট করলাম, তাহলে এখানে ফন্ট সাইজ তার কত দেখাচ্ছে, ফন্ট সাইজটা তার 60 দেখাচ্ছে। আপনি যদি উপরেরটা ইয়ে করেন তাহলে কি হবে, সে বড় হবে, সাইজটা বড় হবে। নিচেরটা যদি দেখেন তাহলে ফন্টটা কি হচ্ছে, ছোট হচ্ছে। এটা হলো ফন্ট সাইজ। পরবর্তীতে হলো, এখানে আর কোনো কাজ নেই, আপনি এইভাবে ফন্টকে কি করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, বা অন্যভাবেও পারবেন, কিন্তু আপাতত আমরা এখান থেকে শিখলাম। এখন চলে আসেন কি, সেট দ্য লিডিং। লিডিং মানে হচ্ছে কি, এই যে একটা লাইন আছে, এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কতটুকু, এই যে ফাঁক যেটা আছে এই ফাঁকটা, মনে করেন আমি এই 3টা লাইনের কি করব, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বকে বাড়াবো, লিডিংটা বাড়াবো, এটার নাম হচ্ছে লিডিং। এই দেখেন তো, যদি আপনি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন সে তীর দিয়ে দেখাচ্ছে, উপরে নিচে উঠতেছে, নিচের দিকে নামতেছে, উপরের দিকে উঠতেছে। নিচের দিকে নামলে তার ফাঁক বাড়বে, যদি উপরের দিকে দেই তাহলে ফাঁক কমবে। আপনি এটাকে একটু বড় করেন, বড় করলে দেখেন কি হচ্ছে,
আপনার যখন বড় হচ্ছে তখন আপনার এই ফাঁকটা কি হচ্ছে, বড় হচ্ছে, লিডিংটা বড় হচ্ছে। তাইলে এখানে আমরা দেখতে পারলাম, কি দেখতে পেলাম, যে আমরা এই লিডিং ছোট বড় করে আমরা আমাদের প্যারাগ্রাফের স্পেসিংটাকে কি করতে পারি, আপনার ছোট বড় করতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, এটা ছিল আমাদের ফন্ট সাইজ এবং এটা ছিল লিডিং, এবং ফন্ট সাইজের কিভাবে কাজ করতে হয় এবং লিডিং এ কিভাবে কাজ করতে হয় আশা করি এখনকার টিউটোরিয়াল থেকে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ট্র্যাকিং এবং কার্নিং এর বিষয়টা। দেখেন, আপনার কার্নিংটা কি, সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স, মানে দুইটা অক্ষরের মধ্যে, হ্যাঁ, বর্ণের ভিতরে, লেটারের ভিতরে কার্নিং এর কাজ করে, মনে রাখবেন এটা দুইটার ভিতরে। আর সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার, আপনি ট্র্যাকিংটা কিসের ভিতরে কাজ করবে, সিলেক্টেড ক্যারেক্টার, যতটা বর্ণকে, লেটারকে আপনি সিলেক্ট করবেন ততটার ভিতরে ট্র্যাকিং অ্যাপ্লাই হবে, এবং কার্নিং অনলি দুইটার মধ্যে। তাহলে আমরা পারলাম যে কি বুঝতে পারলাম, যে এখানে যে আপনার কার্নিং এর যে কাজটা হচ্ছে, এখান থেকে দেখেন কার্নিং, সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স, এখান থেকে আপনার যদি আমরা এই চিত্রে দেখি তাহলে দেখবো সে কি করতেছে, একটা লেটারকে সে ওই দিকে নিয়ে আসতেছে, মানে মিশাইতেছে। এটা হচ্ছে কিসের কাজ, আপনার কার্নিং এর কাজ। আর এখানে সে কি করতেছে, ভ্যারাইটিস ক্যারেক্টার, দুইয়ের অধিক ক্যারেক্টারকে সে সিলেক্ট করতেছে, আপনি চিত্রে দেখেন, এখান থেকে আপনি বুঝতে পারবেন। এবং সে কি করতেছে, এইদিকে নিয়ে যাচ্ছে, ওই দিকে নিয়ে যাচ্ছে, সেইটা কি করতেছে, স্প্রেড করতেছে, আবার চাইলে কন্ডেন্সও করতে পারে। তাইলে এটা ছিল মূল পার্থক্য আপনার কার্নিং এবং ট্র্যাকিং এর মধ্যে। কার্নিং দুইটা ক্যারেক্টারের ভিতরে কাজ করে, এবং ট্র্যাকিংটা আপনার দুইয়ের অধিক ক্যারেক্টারের ভিতরে কাজ করে। এটা হলো মূল কথা। তাহলে আমরা অ্যাপ্লাই করে দেখি। মনে করেন আমরা কি এই যে এন্ড এর ভিতরে চাচ্ছি দুইটা ক্যারেক্টার এন এবং ডি এর, এন এবং ডি এর যে মধ্যখান যে স্পেস আছে, আমি চাচ্ছি সেটা আপনার কার্নিং ব্যবহার করে এটাকে বৃদ্ধি করব। আমরা যদি বর্তমানে সে 0% আছে, আমরা যদি 200-তে নিয়ে যাই, তাহলে দেখেন কি করছে, সেই রকম ওইটাকে এন, এন ঠিকই আছে, কিন্তু ডি কে সে কি করছে, 200%-এ সে আপনার 200 পিটি বা তার সাইজ ওই অনুযায়ী সে ওই দিকে নিয়ে গেছে। আমরা যদি এখানে যদি মাইনাস করে দিই, 100 মাইনাস করে দিই, তাহলে সেইটাকে আরো কন্ডেন্স করে নিয়ে আসতেছে। বিদায় এন জায়গায় আছে, কিন্তু ডি কি করতেছে, সরতেছে। হয়তো এন থেকে সরতেছে বাড়ানোর কারণে, অথবা এন এর দিকে বেশি করে ঝুঁকতেছে কমানোর কারণে। এটা ছিল কার্নিং এর কাজ। অনেক সময় বিভিন্ন কারণে আমরা আপডেট আরো টাইপের যখন উপরে যাব, তখন আমরা ওইগুলা ব্যবহার করতে হয়, এবং এটা যে জরুরি তখন আপনি বুঝতে পারবেন। ব্যাস, প্রাইমারি পর্যায়ে আপনি এতটুকুই বুঝে নেন। তাহলে এটা ছিল কার্নিং। আমরা এটাকে আবার কি করতেছি, তার মূল জায়গাতে নিয়ে যাচ্ছি। এখন আপনি মনে করেন দুইয়ের অধিক ক্যারেক্টারের ভিতরে আপনি যতটা চাইবেন ততটার ভিতরে কি কাজ করে, এই যে ট্র্যাকিংটা কাজ করে। সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার, যতটা ক্যারেক্টারকে আপনি সিলেক্ট করবেন, আপনি লক্ষ্য করেন 0-তে সেই রকম আছে, আপনি যদি 200-তে নিয়ে যান, সে কি করতেছে, সে ওইরকম এটা করতেছে। আবার যদি এটাকে আপনি কি করেন, কন্ডেন্স করে মাইনাসের দিকে নিয়ে আসেন, তাহলে সে কি করতেছে। এটা ছিল আপনার ট্র্যাকিং এর কাজ। আশা করি কার্নিং এবং ট্র্যাকিং আপনি বুঝতে সক্ষম হয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আপনি ক্যারেক্টার প্লেটের যে এই যে স্কেলিং যেটা, এবং বেসলাইন, রোটেশন, এবং এই বাকি যেগুলো আছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এটসেট্রা, এগুলো আপনি ক্যারেক্টার প্লেটের লেসন 2-তে দেখতে পারবেন। আমরা দেখলাম সময় বেশি হয়ে যাচ্ছে, বিদায় একজনের ধৈর্য ধরে পুরো ক্লাসটা করা একটু কষ্ট হয়ে যাবে, এর জন্য 2টা পার্ট লাস্ট পর্যন্ত করে নিলাম। সো আপনি এই পার্ট 2 দেখে নিয়ে তখন আপনার ক্যারেক্টার প্লেটের ফুল ক্লাসটা আপনার ওকে হয়ে যাবে। থ্যাঙ্কস, ভালো থাকেন, ধৈর্য সহকারে কাজ করতে থাকেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।